আচ্ছা, আগের রোগীর পিত্তথলির পাথরের সাথে এটা কোনো মিল আছে? না না না, কোনো মিল নাই না? আগের গুলো দেখলাম অনেক বড় বড় না? আসসালামু আলাইকুম। আজকে যে 13 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম, তার মধ্যে আপনার রোগী একজন। বলেন তো ওনার আসলে সমস্যাটা কি ছিল, কষ্ট কি হতো? ওনার বিগত 2-3 বছর আগে থেকেই উনি একটু ব্যথা অনুভব করতো। আচ্ছা, তো উনি একটু দেশের বাইরে ছিল। দেশের বাইরেই থাকে? জি জি, উনি 2 বছর ছিল ওখানে ব্যথাটা অনুভব করার পর ওখানে একটা মেডিকেলে চেক আপ করছিল। ওখানে ধরা পড়েনি? ওখানে এই যে পাথরের কথাটা বলছিল, উনি আরবি ভাষায় ওটা পাথরের কথাটা বুঝতে পারেন, বুঝতে পারে না। তার মানে কোন দেশে ছিলেন? সৌদি আরব। আচ্ছা, ওরা বলছে বাট আমার দেশে উনি বুঝতে পারে না পাথরের কথাটা। আচ্ছা, তো ওখান থেকে আসার পরে দীর্ঘদিন যাবত একটু ব্যথা ওষুধ খাইছে, একটু ভালো থাকছে। তারপরে আসছে দেশে আসার পরে একটু কিছুদিন সুস্থ ছিল। জি জি। তারপরে কিছুদিন পর আবার ব্যথা শুরু হলো। জি। ব্যথা হওয়ার পরে ওষুধ খাইতো, ব্যথার ওষুধ খাইতো, কিন্তু সঠিক চিকিৎসাটা নেওয়া হয় নাই। তো আজকে থেকে 6 মাস আগে আপনার ন্যাশনালে একজন ডাক্তার দেখানো হয়েছিল। আচ্ছা, সেখানে বলছে টনসিলের ব্যথার কারণে। আচ্ছা আচ্ছা, ওনার গলা টনসিলের সমস্যা ছিল। ওখান থেকে আর কি চেকআপে আলট্রাসাউন্ডে ধরা পড়লো পিত্ত পাথর আছে। তার মানে তখনই বোঝা গেল যে পেটে যে ওনার বারবার ব্যথা হতো, এর মূল কারণ ছিল পিত্তথলিতে পাথর হয়েছে। আচ্ছা, এরপরে তো দেশে আসলেন, আজকে আর আমি সার্জারিটা করলাম। যেটা হলো যে ভাষাগত একটা সমস্যা তো দেখলেন, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যে হয়তোবা উনি সৌদিতে চিকিৎসককে দেখিয়েছেন, ওরাও বলেছে, কিন্তু বোঝার ভুলটা ছিল, আমার দেশের উনি হয়তোবা ভাষাটা বুঝতে পারেনি। এজন্য আমরা প্রায় বলি প্রবাসীদের ক্ষেত্রে, যখন বাংলাদেশে থাকেন এই অবস্থায় যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয় এবং যদি উপসর্গ নাও থাকে, আপনারা অপারেশনটা করিয়ে নেবেন। কারণ বিদেশে থাকা অবস্থায় যখন এই ধরনের রোগীদের উপসর্গ দেখা দেয়, তৎক্ষণাৎ তারা চিকিৎসা নিতে পারেন না। কারণ আপনারা জানেন, যদি ইন্স্যুরেন্স না থাকে, বিদেশে একটা পিত্তথলি পাথরের সার্জারি কতটা ব্যয়বহুল। দেশ ভেদে এটি 20 লক্ষ থেকে 50 লক্ষ টাকাও বিল হয়। হয়তো মিডল ইস্টের কান্ট্রিগুলোতে 4 লাখ থেকে 5 লাখ 7 লাখ টাকা বিল আসে, কিন্তু ইউরোপ আমেরিকায় বিল কিন্তু আরো অনেক বেশি। আর আমাদের প্রবাসীদের কয়জনেরই বা ইন্স্যুরেন্স আছে? না, সেটাই। আমি অনেক রোগী এরকম পেয়েছি বিগত 10 বছরে, জাস্ট এত ব্যথা, ওই দেশে যেহেতু চিকিৎসা হচ্ছে না, বাংলাদেশের বিমানবন্দরে নেমে সরাসরি আমার কাছে চলে আসছে, এসে বাসায় যায় না, এখান থেকে সার্জারি করে তারপর বাসায় যায়। এজন্য আমি বলবো, যারা প্রবাসী আছেন, যদি কোনো উপসর্গ থাকে বা উপসর্গ না থাকলেও বাংলাদেশে থাকা অবস্থায় যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, যেহেতু এটি অত্যন্ত নিরাপদ একটি সার্জারি, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জাস্ট কয়েকটি ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দেওয়া হয়, এটি আপনারা করে নেবেন। আচ্ছা, এবার আপনার যে পেশেন্ট এই 3 বছর ধরে 3 মাস একটানা ওষুধ খেয়েছিল, মানে এটা করার জন্য 3 মাস ঔষধও খেয়েছে, কোন চিকিৎসক দিয়েছেন? মানে চিকিৎসক। এই ব্যাপারে আমি একটা মেসেজ দিতে চাই যে 3 মাস ঔষধ খেয়েছেন। আমি অনেক রোগী পেয়েছি, শুধু 3 মাস না, 5 বছর ধরে তারা ব্যথা, তারা 5 বছর ধরে পিত্তথলি পাথর গলানোর জন্য বা রিমুভ করানোর জন্য ঔষধ খেয়ে যাচ্ছেন। ইভেন অনেক এলোপ্যাথিক ঔষধও প্রয়োগ করা হয়। আসলে গবেষণায় দেখা গেছে এটি খুব বেশি কার্যকরী না স্যার, এটা বাস্তবতা নয়। এজন্য আসলে আপনারা কোনো ধরনের অল্টারনেটিভ চিকিৎসায় না গিয়ে, যদি উপসর্গ থাকে, অবশ্যই অপারেশন করিয়ে নিন। এটা অবশ্যই আমি বলবো। কারণ হলো এই পাথর অনেক সময় এত জটিলতা করে। আমার এমজেড হসপিটালেই বর্তমানে আইসিইউতে 2 জন পিত্তথলির পাথরের জটিলতা নিয়ে ভর্তি আছে। দুজনেরই পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। একজনের নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ পিত্তথলির পাথর ছুটে প্যানক্রিয়াসে নালী হয়ে খাদ্যনালীতে বের হয়ে গেছে, তখন তার প্যানক্রিয়াটাইটিস হয়। এই অবস্থায় আমাদের এই হসপিটালেই ভর্তি আছে। একজন রোগীর অবস্থা খুবই খারাপ, আর একজন কিছুটা উন্নতির পথে আছে। যাই হোক, আপনার রোগী ওই জটিলতা যায়নি, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা তাহলে একটু ওনার পিত্তথলিটা এই মুহূর্তে ওপেন করবো, যিনি 3 বছর ধরে বিভিন্ন ধরনের ঔষধপত্র বা পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন, বাট সঠিক চিকিৎসাটা নেননি। তাহলে ওনার পিত্তথলিতে কি ছিল আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, কি বের হইতেছে মনে হয় এগুলা? কি মনে হয় বলেন একটু? হ্যাঁ, ওই যে পাথর মতন, মানে পাথর। আচ্ছা, আগের রোগীর পিত্তথলির পাথরের সাথে এটা কোনো মিল আছে? না না না, কোনো মিল নাই না? আগের গুলো দেখবেন অনেক বড় বড় না, একটা বা দুইটা, আর এখানে দেখেন কিন্তু কালারও কি পুরোটাই আলাদা। এই জন্যই আমি বলি যে পাথরের সাইজ, সংখ্যা, কালার এটা কোনো ম্যাটার করে না। যদি উপসর্গ থাকে, অবশ্যই সবচেয়ে যে বৈজ্ঞানিক পদ্ধতি, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটি করিয়ে নেবেন। ঠিক আছে, আপনি মনে হয় বুঝতে পেরেছেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনার ভিডিও ফলো করি বিদায় আপনার কাছে আসা। জি, এই জন্যই অপারেশনটা করানো। জি জি, স্যার, ধন্যবাদ আপনাকেও।